সাংবাদিকবৃন্দ, অন্যান্য অফিসারবৃন্দ এবং অন্যান্য সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই যৌথ বাহিনীর সাংবাদিক সম্মেলনে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন টেকনাফ দিয়ে মাদক ও মানব পাচার, অপহরণ এবং মুক্তিপণ বাণিজ্য বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সবসময় সক্রিয় ও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। টেকনাফ ব্যাটালিয়ন এবং র্যাব 15 এর একটি যৌথ আভিযানিক দল গত 21 সেপ্টেম্বর গতকালকে দুর্গম পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকা মানব পাচারকারী চক্রের মূল আস্তানায় চরম আঘাত হানতে সক্ষম হয়েছিল। এই অভিযানে শুধু অপরাধীদেরই ধরা হয়নি, অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে পাচারকারীদের হাতে বন্দী অসংখ্য ভিকটিমকেও। এই আভিযানিক সাফল্য মানব পাচারকারীদের প্রতি একটি কঠোর সতর্কবার্তা। বিজিবি ও র্যাব দেশের নিরাপত্তা রক্ষায় অটল এবং অপরাধীদের কোনো নিরাপদ আশ্রয়স্থল নেই। প্রিয় সাংবাদিকবৃন্দ, বেশ কিছুদিন যাবৎ মানব পাচার রোধে টেকনাফ ব্যাটালিয়ন সংঘবদ্ধ অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে অসংখ্য অভিযান পরিচালনা করে আসছিল। বিভিন্ন অভিযানে উদ্ধারকৃত ভুক্তভোগী এবং আটক আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে মানব পাচারকারী চক্রগুলোর গোপন আস্তানা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া আরও অন্যান্য তথ্যাদি বিজিবি সংগ্রহ করে। সর্বশেষ গত 20 সেপ্টেম্বর 2025 তারিখে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বাহারছড়া কচ্ছবিয়া এলাকার গহীন পাহাড়ে একটি মানব পাচারকারী চক্র মালয়েশিয়া কিংবা থাইল্যান্ডে নেয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজন ভুক্তভোগীকে আটকে রেখেছে। খবর পাওয়া মাত্রই অধিনায়ক 2 বিজিবি ব্যাটালিয়ন এর নেতৃত্বে একটি মানব পাচার বিরোধী অভিযান চালানো হয়। সেই অভিযানে শুরুতে বাহারছড়া পাহাড়ি এলাকা থেকে একজন পাচারকারীকে আটক এবং 4 জন ভিকটিমকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর ভিকটিমদের কাছ থেকে লোমহর্ষক অভিজ্ঞতার বর্ণনা এবং গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। প্রাথমিক সাফল্যের পরে এই চতুর, হিংস্র এবং সংঘবদ্ধ চক্রকে চরম আঘাত হানার লক্ষ্যে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রদ্ধেয় লেফটেন্যান্ট কর্নেল আশিক স্যার এবং আমরা দুজনে মিলে একটি সমন্বিত ও বৃহৎ যৌথ অভিযান পরিচালনার পরিকল্পনা গ্রহণ করি। উভয় বাহিনীর গোয়েন্দা নজরদারি এবং ভুক্তভোগীদের দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যের আলোকে বিজিবি ও র্যাবের কয়েকটি চৌকস আভিযানিক দল লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে বাহারছড়া কচ্ছপিয়া এলাকা এবং রাজাছড়া পাহাড়ের উপরে রুদ্ধশ্বাস চিরুনি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের প্রথম ধাপে 14 জন এবং পার্শ্ববর্তী আরেকটি পাহাড় থেকে 13 জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। রাজাছড়া এলাকার অন্য একটি পাহাড়ে অভিযান চালানোর সময় পলায়নরত পাচারকারীরা মরিয়া হয়ে পাহাড়ের উপর থেকে আগুয়ান যৌথ বাহিনীকে লক্ষ্য করে প্রথমে 2 রাউন্ড ও পরবর্তীতে 1 রাউন্ড গুলি ছোড়ে এবং অপহরণকারীরা এ সময় বেশ কিছু জিম্মিকে পাহাড়ের ঢালে নামিয়ে দেয়। নিরপরাধ ভুক্তভোগীদের জীবন রক্ষার্থে পাল্টা গুলি না ছুড়ে যৌথ বাহিনী তাৎক্ষণিকভাবে পাহাড়টিকে ঘিরে ফেলে এবং পাহাড়ের খাড়া ঢাল বেয়ে সশস্ত্র পাচারকারীদের ধরতে পাহাড়ের চূড়ায় কৌশলে অবস্থান গ্রহণ করে। বিজিবি ও র্যাব সদস্যদের সাহসিকতা ও অক্লান্ত প্রচেষ্টায় প্রায় 72 ঘন্টার দুঃসাহসিক অভিযান শেষে 2 জন পাচারকারীকে আটক এবং ঘটনাস্থল থেকে একটি 1 শুটার গান, একটি 1 নলা বন্দুক এবং আরও একটি বিদেশি পিস্তল উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও 2টি দেশীয় রামদা ও একটি চাকু উদ্ধার করা হয়। এরই সাথে সাথে 3টি অস্ত্রের চেম্বার থেকে 3 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উপস্থিত সাংবাদিকবৃন্দ, অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অভিযানে যৌথ আভিযানিক দলটি বিভিন্ন পাহাড় ও তার পাদদেশ থেকে সর্বমোট 51 জন এবং পাহাড়ের চূড়া থেকে আরও 6 জন ভুক্তভোগীকে উদ্ধার করে। একই দিন আমাদের
টু বিজিবির দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ বড়ইতলি এলাকা থেকে আরও 4 জনকে উদ্ধার করা হয়। সামগ্রিকভাবে গত 2-3 দিনের এই যৌথ অভিযানে সর্বমোট 84 জন ভুক্তভোগী পাচারকারীকে উদ্ধার করতে আমরা সক্ষম হই। এর মধ্যে 18 জন বাঙালি এবং 66 জন রোহিঙ্গা। বর্তমানে এই অভিযানে গ্রেপ্তারকৃত 3 জন আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে স্থানীয় থানায় মামলা দায়ের করা হচ্ছে এবং তাদের হস্তান্তরের প্রক্রিয়া চলমান। এবার আমি ধৃত আসামি এবং উদ্ধারকৃত অস্ত্রের বর্ণনা দিচ্ছি। এখানে আমরা 3 জনকে আটক করতে সক্ষম হয়েছি। তাদের পরিচয় হচ্ছে আবদুল্লাহ, পিতা সালামাতুল্লাহ, মাতা মোর্তজা; সাইফুল ইসলাম, পিতা আবুল হোসেন, মাতা আনোয়ারা বেগম। 3 নম্বর আসামি হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম, পিতা ফিরোজ, মাতা আরেফা, এবং এদের সকলেরই ঠিকানা হচ্ছে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা। এছাড়াও 7 জন পলাতক আসামি রয়েছে, যাদের নাম রেজাউল করিম, পিতা মীর কাসেম; আয়াতুল তানজিদ, পিতা মমতাজ সদর; তুফান, যিনি এফডিএম সদস্য; আব্দুল আলিম জাকির, এফডিএম সদস্য; রশিদ মেম্বার; মুজিবুর রহমান, জয়নাল, আবুল মজিদ। এরা সবাই কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সদস্য। এছাড়াও 2 থেকে 3 জন অজ্ঞাতনামা আসামি রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি বিদেশি পিস্তলের তাজাগুলি একটি, 1 নালা বন্দুক একটি এবং 1 নালা বন্দুকের কার্তুজ একটি, 1 শুটার গান একটি এবং 1 শুটার গানের কার্তুজ একটি। এছাড়াও 2টি রামদা এবং 1টি চাকু উদ্ধার করা হয়। উপস্থিত সুধী, এই সফল অভিযান মানব পাচারকারী ও অপরাধীদের বিরুদ্ধে বিজিবি এবং র্যাবের জিরো টলারেন্সের নীতির প্রতিফলন। দেশের নিরাপত্তা ও মানুষের জীবন রক্ষায় এই ধরনের সমন্বিত প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমার ব্রিফ এখানেই শেষ।